এই মন্দিরের কি ইতিহাস, কি রয়েছে অলৌকিক ঘটনা, সবকিছু জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। এই হুঙ্কার শুনলে এক সময়ের অবিভক্ত বাংলার বিভিন্ন গ্রামের মানুষেরা ভয়েতে সন্ত্রস্ত হয়ে উঠতেন। বড়লোক ব্যবসায়ী, জমিদার থেকে শুরু করে ইংরেজ নীলকর সাহেবরাও ভয়ে ভয়ে থাকতেন। এই ভেবে হয়তো শোনা গেল সেই হুঙ্কার, ওই বাড়িটা আমাদের লক্ষ্য, সবাই প্রস্তুত হও। আর সাথে সাথে লুট হয়ে যাবে গচ্ছিত সব সম্পত্তি। ভাবছেন কাদের কথা বলছি? কারাই বা আসতো এই হুঙ্কার দিয়ে? ঠিক ধরেছেন, ছোটবেলা থেকে শুনে আসা বিভিন্ন গল্পের চরিত্রে থাকা আমি সেই বাংলার ডাকাতদের কথা বলছি। তবে এই ডাকাতরা ছিল খুবই মা কালীর ভক্ত। সেই আদিকাল থেকে ডাকাত দল ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীর পূজা করতেন। তাদের পূজা করার ধরন ছিল আলাদা, তেমন রীতিনীতিও ছিল তাৎপর্যপূর্ণ। এরকমই এক কাহিনী জানতে দেখতে থাকুন আজকের ভিডিও, রঘু ডাকাতের কালীবাড়ি। সময়টা ছিল আজ থেকে কয়েক শত বছর আগের। সে সময় বাংলার অধিকাংশ এলাকাই ছিল জনমানসহীন, জঙ্গলাকীর্ণ। মানুষ তখন বেশিরভাগ সময় পায়ে হেঁটে যাত্রা করত। গভীর জঙ্গল পেরিয়ে যেতে হতো এক স্থান থেকে অপর স্থানে। সেরকমই রাতে সাধক রামপ্রসাদ আজকের ত্রিবেণীর বাসুদেবপুর এলাকা দিয়ে যাচ্ছিলেন মা কালীর ভক্তির বাণীর উদ্দেশ্যে। সময়টা ছিল গভীর রাত। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হঠাৎই তার সামনে উপস্থিত হয় এক অতিকায় বৃহৎ তৈলাক্ত দেহ। মুখে মোটা কালো গোঁফ, মাথায় লাল কাপড়, কানে লাল জবার ফুল, হাতে অস্ত্রধারী এক ডাকাত সর্দার, আর তার চারপাশে মশালধারী কিছু মানুষ। সর্দার সাধক রামপ্রসাদের কোনো কথা না শুনেই তাকে কাঁধে করে তুলে নিয়ে যাওয়ার আদেশ দেন তার সঙ্গী সাথীদের। সর্দারের কথা মতো সাধক রামপ্রসাদকে এনে রাখা হয় গভীর জঙ্গলের মধ্যে এক কালী মন্দিরের সামনে। চারিদিকে জ্বলছিল মশাল, আর সামনে ছিল লাল সিঁদুর আর লাল জবার মালা দিয়ে সাজানো বলির হাঁড়িকাঠ। রামপ্রসাদ বুঝতে পারেন তিনি ডাকাতদের খপ্পরে পড়েছেন। চারিধারে মানুষগুলোর কথা শুনে তার উপলব্ধি হয় আজ এই সাজানো হাঁড়িকাঠে তাকে প্রাণ দিতে হবে। ডাকাত সর্দার তার সঙ্গী সাথীদের আদেশ করলেন মায়ের পুজোর বলির প্রস্তুতি করতে। অবশেষে রামপ্রসাদ জীবনের শেষ ইচ্ছাটুকু পূরণ করার আর্জি জানান ডাকাত সর্দারের কাছে। হাঁড়িকাঠে যাওয়ার আগে মা কালীকে তিনি একটি গান শোনাতে চান। ডাকাত সর্দার সেই আর্জি মঞ্জুর করলেন। এবার সাধক রামপ্রসাদ মায়ের একটি সামা সঙ্গীত পরিবেশন করলেন। সঙ্গীত শেষ হতেই হাঁড়িকাঠে তোলা হয় সাধক রামপ্রসাদকে। ডাকাত সর্দার বলির জন্য যেই অস্ত্র তুলেছেন অমনি আকাশে বাতাসে খেলে গেল বিদ্যুৎ। ডাকাত সর্দার তাকিয়ে দেখেন হাঁড়িকাঠে সাধক রামপ্রসাদের পরিবর্তে মা কালীর মুখের প্রতিচ্ছবি। সর্দার বুঝতে পারেন এই সাধকের উপর মায়ের কৃপা দৃষ্টি রয়েছে। সর্দার সাধক রামপ্রসাদকে সেবা শুশ্রূষা করেন এবং এই ডাকাত সর্দার হলো তখনকার দিনের বাংলার কুখ্যাত রঘু ডাকাত। বাংলা, বীরভূম, মুর্শিদাবাদ সহ বাংলার বিভিন্ন জেলার মানুষের কাছে ছিল সে ত্রাস। রঘু ডাকাতের স্মৃতি বিজড়িত হুগলি জেলার ত্রিবেণীর বাসুদেবপুরের কালী মন্দির আজও মা কালী পুজো হয়। ত্রিবেণীর গঙ্গাঘাটের 1 কিলোমিটারের মধ্যেই দুটি প্রধান রাস্তার সংযোগস্থলে অবস্থিত এই ডাকাতি কালী মন্দির। রঘু ডাকাতের স্মৃতি বিজড়িত দক্ষিণা কালী মন্দিরটি আজও তার স্মৃতি আঁকড়ে পড়ে আছে। গম্বুজাকার একটি চূড়া বিশিষ্ট এবং সামনে বিশাল চাতালযুক্ত এই মন্দির। মন্দিরের পিছনে রয়েছে একটি পুকুর,
যেখানে নাকি ডাকাতরা স্নান সেরে মায়ের পূজা করতেন বলে শোনা যায়। আজ থেকে 50-60 বছর আগে পর্যন্ত এই এলাকা ছিল জনমানসহীন ও জঙ্গলাকীর্ণ। সেই সময় ডাকাতরা প্রতি অমাবস্যায় নরবলি দিত বলে শোনা যায়। তবে এখন নরক বলি প্রথা বন্ধ হয়েছে, এখন ছাগ বলি হয় সেই রীতি বজায় রাখার জন্য। এই ডাকাতকালী বাড়ি একটা সময় দুপুর 3টের পর মানুষ আসতে ভয় পেতেন। এই মন্দির চত্বরে মা নাকি এখনও ঘুরে বেড়ায়। এই মন্দিরেই ডাকাত দলেরা ডাকাতি করতে যাওয়ার আগে তারা মাকে ল্যাটা মাছ পোড়া ভোগ নিবেদন করতেন। সেই প্রথা মেনে আজও মাকে মাছের ভোগ নিবেদন করা হয় বিশেষ বিশেষ দিনে। জাগ্রত এই দক্ষিণা কালী মন্দিরের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে মা কালীর হাতে খড়গ নেই। খড়গর পরিবর্তে এখানে মায়ের হাতে রয়েছে তলোয়ার, যা ডাকাতরা ব্যবহার করতেন এক সময়। কিভাবে আসবেন আপনি? হাওড়া থেকে কাটোয়াগামী যে কোনো লোকাল ট্রেন ধরে আপনি ত্রিবেণী স্টেশনে নেমে স্টেশনের বাইরে থেকে পেয়ে যাবেন টোটো কিংবা অটো। মাত্র 10 মিনিটের পথ। জনপ্রতি ভাড়া মাত্র 10 টাকা। এছাড়াও আপনারা হাওড়া বর্ধমান মেল লাইন ধরে আপনারা নেমে পড়বেন মগরা স্টেশন এবং মগরা স্টেশনের বাইরে পেয়ে যাবেন টোটো কিংবা অটো। জনপ্রতি ভাড়া 10 টাকা। সেখান থেকে মাত্র 7 থেকে 10 মিনিটের পথ অতিক্রম করলেই আপনারা লক্ষ্য করবেন এই ডাকাতে কালী মন্দির।